নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন সাথে রেসিপিতে সকলের আমন্ত্রণ। আজকে দেখতেই পাচ্ছ পুঁটি মাছ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে টক ঝাল মিষ্টির চাটনি বানাবো, তাও আবার পুঁটি চিংড়ি দুটো মিলিয়ে। এতটা পুঁটি মাছ টকে ব্যবহার করব না, তার জন্য এর সাথে চিংড়ি মাছের ব্যবহার করেছি। তো প্রথমে আমি দেখতেই পাচ্ছ পুঁটি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো মতো মাখিয়ে নেব। তারপরে এটার কি কাজ আছে বলো তো? এটাকে ভেজে নেব। তার আগে দাঁড়াও, পুঁটি মাছটা ম্যারিনেট করা থাক, চিংড়ি মাছটা চলো ধুয়ে কেটে রেডি করে নিই। না হলে চিংড়ি মাছটা দেখবো যে আর কাটার সময় পাবো না। তো দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার পুঁটি মাছগুলোকে একে একে দিয়ে সবটা ভেজে নেব। আচ্ছা, সব পুঁটি মাছগুলো রান্না করব না, কিন্তু তবু সব পুঁটি মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আলাদা রান্নার জন্য ওটা ব্যবহার করেছি। এই টকটা জানো তো অসম্ভব সুন্দর লাগে। আমি যখন ছোট ছিলাম, আমার দাদু বাঁকা বলে একটা নদী ছিল, তো নামে আমাদের এদিকে আছে এখনও। তো ওইখান থেকে আমার দাদু ভোরবেলা এইরকম পুঁটি মাছ ধরে আনতো। পুঁটি মাছ, চিংড়ি মাছ, টাটকা টাটকা পুরো। দাদু জাল ফেলতো, তো ভোরবেলা বেরিয়ে যেত, ভোর 4টের দিক দিয়ে মাছ ধরতে চলে যেত। সকালবেলা যখন আমার ঘুম ভাঙতো, দেখতাম যে দাদু এরকম পুঁটি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পাকাল মাছ, বান মাছ, প্রচুর মাছ ধরে নিয়ে চলে এসছে। আর এই পুঁটি মাছ দিয়ে দাদু প্রায় দিনই বলতো টক ঝাল আর পুঁটি আর চিংড়ি দিয়ে টক ঝাল একটু টক বানাতে। আর মা দেখতাম প্রায় দিনই বানাতো এটা। তো আমার ভীষণ এই টকটা ভীষণ পছন্দ, আমার ছোটোবেলাকার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। তো যাই হোক, দেখো আমি পুঁটি মাছটা ভেজে নিয়েছি, লাল লাল করে তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছটা তোমাদেরকে আর ভেজে বাছা কাটা দেখাইনি। চিংড়ি মাছটাকেও আমি নিয়ে নিয়েছি, তারপরে ভেজে নিলাম। অল্পই চিংড়ি দিয়েছি, কারণ খুব একটা চিংড়ি বা পুঁটি মাছ দিয়ে অনেকটা টক বানাবো না। কারণ এই টকটা তো শুধুমাত্র খেলে আমি আর আমার শাশুড়িমাই খাবো। আমার হাজব্যান্ড তো আর রাত্রিবেলায় টক খাবে না, আর আমার ছেলেকে আমি দিই না। কারণ দিলেও ওর খুব একটা টক জিনিসটা ও খুব একটা ভালোবাসে না। ও ওকে ওকে আমি দিয়েছিলাম, ও তখন বললো না মাম্মা আমি খাবো না। একবার খেয়ে বলছে না মাম্মা আমি খাবো না। তো যাই হোক, সেই জন্য আর দেওয়া হয়নি। তারপরে দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে নেওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে নেওয়ার পর কী দেবো, এখানে কালো সর্ষের আমি ব্যবহার করেছি। টক ঝাল মিষ্টি যাই বলো না কেন, টকে যে কোনো রকম টকে কালো জিরেটা যদি না দাও না, এই কালো জিরে বলছি, সর্ষেটা যদি না দাও না, সর্ষেটা না দিলে এটার টকের মানে যে কোনো টকই ভালো লাগে না, বলো আচার বলো তাতেই। তো যাই হোক, দেখো আমি সর্ষে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে না তেঁতুল বাটিতে গুলে রেখে দিয়েছিলাম, তো সেই গোলাটা আমি এখানে দিয়ে দেব। তারপরে দেখো, দিয়ে ওই তেঁতুলের ঘোলটা আমি ওই তেঁতুলটা ফেলে দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু জল দিয়ে দেবো। তারপরে আমার কাছে না বেশ কিছুটা চিনি গুঁড়ো ছিল, তো সেটাই আমি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোটা চিনি দিয়ে এটা রান্না করতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো হবে। আমি চিনি গুঁড়োটা এখানে 3 চামচ মতো ব্যবহার করেছি, সেটা হয়তো আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তো তোমরা অবশ্যই চিনি দিয়ে নিও, তাহলেই কিন্তু এই টকের স্বাদটা বেশ ভালো লাগে। তো দেখো, আমি যখন দেখবো এরকমভাবে ফুটে উঠবে, সেই সময় আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে নেবার পর এটাকে একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে এই হলুদটা দেখো পুরোটা যখন হলুদ না দিলেও চলে টকে, কিন্তু আমরা যেহেতু হলুদ ছাড়া কিছু খেতেই পারি না, সেই জন্য আমি হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। তারপরে একটু ভালো মতো খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। তারপরে মাছগুলো দিয়ে নিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। বললাম না, ওইখানটা বাদ চলে গেছে, আর আমি জানতেও পারিনি সেটা, বা আমি কোনোভাবে পরে এটাকে ডিলিট করে ফেলেছি। তো তোমরা অবশ্যই মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিও। রান্না কিন্তু রেডি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।